আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। লক্ষ্মীপুরে জেএসডি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর একাধিক হামলা, 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত। খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হলেও আবারও ভোটের মাঠে সক্রিয় বিএনপি, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারের প্রতি আহ্বান। আলাপ আলোচনা না করে বিএনপির প্রার্থী ঘোষণায় জোট সঙ্গীরা অসন্তুষ্ট, একা চলতে চাইলে বিপদে পড়বে মন্তব্য। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে, জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ। সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলেছে বিস্তারিত সংবাদে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানী এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানতে পান্থ রহমানের কাছে যাচ্ছি, তিনি হাসপাতালের সামনে আছেন। পান্থ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম নিয়ে নতুন আর কি তথ্য আছে আপনার কাছে? নতুন তথ্য সত্যিকার অর্থে এই মুহূর্তে এখনো পর্যন্ত নেই। গতকালকের যে তথ্যের উপর ভিত্তি করে আমরা সংবাদ বা গণমাধ্যমগুলোতে জানতে পারছিলাম যে বেগম খালেদা জিয়াকে বহন করে নিয়ে যাওয়ার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি কিন্তু তার শিডিউলটি বাতিল করেছে। অর্থাৎ তার যে আসতে চেয়ে যে বাংলাদেশের হযরত শাহজালাল বিমানবন্দরে যে অনুমতি প্রার্থনা করেছিল সেই অনুমতিটি তারা ক্যান্সেল করেছে, অর্থাৎ বাতিল করেছে। এটি একটি বার্তা দেয় যেটি হচ্ছে যে সম্ভবত খুব সহসাই বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন না। চিকিৎসার যদি সর্বশেষ জানতে চেষ্টা করি, আমরা গত দুদিন আগে যে ব্রিফিংটি আমরা পেয়েছিলাম সেটি এখনও পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ সরাসরি তথ্য, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনও অপরিবর্তিত রয়েছে এবং যে অর্গানগুলো তার কিছুটা সংকটাপন্ন ছিল সেই অর্গানগুলো ঠিক যে অবস্থায় সর্বশেষ ছিল সেই অবস্থায় রয়েছে বলে তারা জানিয়েছিলেন। ফুসফুসের কিছুটা উন্নতি হলেও বাকি অর্গানগুলো একই রকম রয়েছে বলে জানতে পেরেছিলাম। এবং এই পুরো তথ্যটি আসলে ডক্টর জাহিদ, যিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক, তিনি কিন্তু সর্বশেষ জানিয়েছিলেন। যে তথ্যটি তিনি আরও বলেছিলেন সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়া, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের বাইরে চিকিৎসার জন্য যাচ্ছেন কি যাচ্ছেন না সেটি আসলে নির্ভর করছে তার শরীরের কন্ডিশনের উপর, এবং সেই কন্ডিশনটি অর্থাৎ এই দীর্ঘ যাত্রা তিনি তার শরীর নিতে পারবে কিনা, এই ধকলটি তিনি লন্ডনে তার চিকিৎসা করার সেই বিষয়টি। আজও আমরা অপেক্ষা করছি সম্ভবত বিএনপির পক্ষ থেকে অথবা চিকিৎসক দলের পক্ষ থেকে কেউ একজন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আমাদের জানাবেন, এবং যে তথ্যটি পেলে আমরা হয়তো সরাসরি তাদের মুখ থেকে পাওয়া তথ্য আপনাদেরকে জানাতে পারবো। আপাতত এভারকেয়ার হাসপাতালে আমরা অপেক্ষায় রত আছি, গণমাধ্যম কর্মীরা আছে যারা জানতে চেষ্টা করছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কী। কারণ সবাই জানে যে 23 নভেম্বর থেকে আজ 17তম দিনের মতো বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বন্ধু, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তীতে নিশ্চয়ই এই নিয়ে আরও তথ্য জানবো আপনার কাছ থেকে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা রয়েছে। বিএনপি নেতারা বলছেন, তার শারীরিক অবস্থার উপর নির্ভর করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। এরপর আরও জানাচ্ছেন শহীদুল্লাহ রাজু। গত 23 নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে। সোমবার রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠকে বসে মেডিকেল বোর্ড। সে সময় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে ছিলেন। পরে রাত 11:15টার দিকে তিনি হাসপাতাল ত্যাগ করেন। এর আগে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সের মঙ্গলবার ঢাকায় অবতরণ এবং পরদিন বুধবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার কথা ছিল। সে অনুযায়ী গত শনিবার জার্মান ভিত্তিক FAI এভিয়েশন গ্রুপ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্লট নিতে আবেদন করলেও পরে তা বাতিলের আবেদন জানায়। বিএনপির দলীয় সূত্র বলছে, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উপরই নির্ভর করছে কখন তাকে বিদেশে নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। এবারে জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে অন্তত 16টি বাস ও মাইক্রোবাস। সোমবার সন্ধ্যা পর্যন্ত রামগতি উপজেলার রামদয়াল বাজার, আজাদনগর ও রামগতি বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে। গুলিবিদ্ধ একজন নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মধ্যে রয়েছেন চর পোড়াগাছা ইউনিয়ন জেএসডি নেতা মোহাম্মদ ফয়সাল, ইবনে হাসান মোহন, চর রমিজ ইউনিয়নের হাসান সহ 15 জন নেতাকর্মী। এ ঘটনায় রামগতিতে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর 4 আসনের জাসদের প্রার্থী ফেরদৌসী আক্তার তানিয়া রবের জন্য আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করা হয়। সেই সভায় অংশ নিতে যাওয়ার সময় পথে নেতাকর্মীদের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শাহাবুদ্দুল্লাহ রনি ছিল দুলাল নাতার ছেলে। আমরা আমাদের গাড়িতে অতর্কিত বাবা হামলা করার পর আমরা যখন গাড়ি থেকে নামতেছি তখন আমাকে জুড়ে ধাক্কা দিয়ে পালা দিচ্ছে। পালা দেওয়ার পরে পারভেজে ছাত্র দলের সেক্রেটারি পারভেজে আমাকে ছুরি দিয়ে গায়ে দিচ্ছে। আমি বাসের পাশে ছিলাম, গ্লাস ভাঙি আমাকে ছেড়ে দিয়ে কোপ দিচ্ছে, যা আমার আঙ্গুল কেটে অর্ধেক পড়ে গেছে। এখন বাসওয়ালারা আমাকে বান্ধি বসে রাখছে। সাবেক প্রধানমন্ত্রীর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হয়ে পড়া বিএনপি আবারও সক্রিয় হয়েছে নির্বাচনী প্রচারে। দলীয় নীতি নির্ধারকরা বলছেন, কোনো কারণেই নির্বাচন পিছিয়ে যাক তা চায় না বিএনপি। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করে সন্দেহের অবসান ঘটাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। আক্তার হোসেন রিপোর্ট। প্রায় 2 সপ্তাহ ধরে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এমন অবস্থায় আবারও নির্বাচন কেন্দ্রিক তৎপরতায় ফিরেছে বিএনপি। একমাত্র নির্বাচিত একটি গণতন্ত্র। দোয়া অনুষ্ঠানের পাশাপাশি নির্বাচনী জনসংযোগেও নেমেছেন শীর্ষ নেতারা। দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, যে কোনো পরিস্থিতিতে নির্বাচনের জন্য প্রস্তুত বিএনপি। উনি অসুস্থ, সবারই মন খারাপ, কিন্তু এই অজুহাতে নির্বাচনকে পিছনের কোনো জায়গা নেই। নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে পার্টিসিপেট করবে। নির্বাচনটা জরুরি, নাহলে ফরেন ইনভেস্টমেন্ট আসছে না, এমপ্লয়মেন্ট হচ্ছে না, মানুষের বেকার আরও বেড়ে যাচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। এগুলোর জন্য একটা নির্বাচিত সরকার দরকার। নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন জোট সহ সব ধরনের তৎপরতাকে বিএনপি স্বাগত জানায় বলে মন্তব্য করেন দলের অন্যতম এই শীর্ষ নেতা। আমরা আলোচনা করছি, আমরা বলছি, কেউ যদি না বোঝে তাহলে তো কিছু করার নেই। আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি, তাদের সাথে আমাদের
ইলেকশনে তাদেরকে সব সিট দিতে হবে এটা তো কোনো কথা না, আমাদের জিততে হবে। পোলারাইজেশন তো হইতেই পারে, নির্বাচন কালে পোলারাইজেশন হইতেই পারে, সেটাকে স্বাগত জানান কি? অবশ্যই এনি পলিটিক্যাল মুভ, গণতান্ত্রিক মুভকে আমরা স্বাগত জানাই। করতে পারে সবাই সবার জনপ্রিয়তা যাচাই করার জন্য যেতে পারে, এটা তো বাধা দেওয়ার কোনো জায়গা নেই আমাদের। তারেক রহমানের প্রত্যক্ষ নেতৃত্বেই আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেন দলের এই নীতি নির্ধারক। তারেক সাহেব আসবে, আমি তারেক সাহেব না আসা নিয়ে কোনো সন্দেহ প্রকাশ করছি না, যে যদি সব ঠিক থাকে সব টাকা নিয়ে চলে আসবে। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। বিএনপির জোট সঙ্গীদের কেউ কেউ বলছেন আলাপ আলোচনা না করে বিএনপি প্রার্থী ঘোষণা করায় তারা অসন্তুষ্ট। জোট সঙ্গীদের দীর্ঘদিনের অবদানকে ঠিকভাবে মূল্যায়ন করা হয়নি উল্লেখ করে তারা বলছেন একা চলতে চাইলে বিপদে পড়বে বিএনপি। আরও জানাচ্ছেন তাফহিমুল ইসলাম। আমরা আশা করছি এবারই প্রথম তফসিল ঘোষণার আগে বিএনপি তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, যেখানে 63টি আসন জোটসঙ্গীদের জন্য ফাঁকা রাখা হয়েছিল বলে মনে করছিল দলটির দীর্ঘদিনের সঙ্গীরা। বিএনপির মহাসচিব দ্বিতীয় ধাপে ফাঁকা থাকা আসনগুলোর মধ্যে আরও 36টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। এরপর অসন্তোষ প্রকাশ করে দলটির যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতারা বলেন, শরিকদের সঙ্গে বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন ও সরকার গঠনের বিষয়ে যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন 272টি আসনে মনোনয়ন ঘোষণায় তার বরখেলাপ করা হয়েছে। দীর্ঘ 20 বছরের আন্দোলন সংগ্রামের যারা শ্রদ্ধা, সম্মান, প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না, তাদের সাথে পথ চলার কোনো সুযোগ কারণ আছে বলে লেবার পার্টি মনে করে না। আমাদের সাথে যে আচরণ করেছে এরকম বেশ কিছু শরিক দলের সাথেও করা হয়েছে। বিএনপির এটা একটা মজ্জাগত একটা চরিত্রে পরিণত হয়েছে যে শরিক দলগুলোকে কাজে লাগানো, আর কাজ শেষ হয়ে গেলে নির্বাচনের সময় আসলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া। বন্ধুহীন পথের দিকেই তারা এগিয়ে যাচ্ছে, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য শুভকর হবে বলে আমি মনে করি। জোটসঙ্গীরা বলছেন বিএনপি একা চলতে চাইলে তা প্রকাশ্যে বলে দেওয়া উচিত। আপনি এককভাবে যদি সবই হয়ে থাকেন তাহলে তো আপনার কারো দরকার নেই, তাহলে জোটের কথা বলেন কেন? আপনারা একা করেন, একা নির্বাচন, আমাদের কারো প্রয়োজন নেই, আমরা একাই করব, আমরা 250-300 আসনেই বিজয়ী হব, আমরা আমাদের মতো করেন। আপনাদের হেডান থাকলে তো আপনারা করতেন, তাহলে জোটের কথা তো আপনার বলার প্রয়োজন ছিল না। এই যে 20টা বছরের শ্রম, ঘাম, আমাদের যে আন্দোলন সংগ্রামকে আপনারা যে অবজ্ঞা জানালেন, এর বিচার আল্লাহ আপনাদের করবে। দুর্দিনে যে দলগুলো ঝুঁকি নিয়ে সঙ্গে ছিল তাদের সাথে আলোচনা না করে বিএনপি অদূরদৃষ্টিতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেন এই জোট সঙ্গীরা। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য সংবাদ। সঙ্গীত কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের জীবন, সংস্কৃতি ও সামাজিক কাঠামোতে গভীরভাবে মিশে আছে সঙ্গীত। সঙ্গীত তথা গান যখন মানুষের হৃদয় ও মনকে প্রভাবিত করে, তখন এই সূত্রকে কাজে লাগিয়ে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় প্রয়োজনীয় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরিতে প্রকৃত জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন আয়োজন প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করবে বলে জানান প্রকৃতি বন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। বিস্তারিত মশিদ রানীর রিপোর্টে। বিবর্তন, নৃতত্ব এবং সমাজবিজ্ঞানের ইতিহাস বলে প্রজনন, সামাজিক যোগাযোগ কিংবা মানসিক আবেগ প্রকাশে গান এবং সুরের সূত্রপাত। আর এই সুরের সুলভ সন্ধানে পাওয়া যায় প্রাকৃতিক চক্র, সুর, ছন্দ ও খাদ্য উৎপাদনের অভিযাত্রায় সৃষ্টি হয় মানুষের গান গাওয়া। আবহমান বাংলার লোকগীতিও তাই বহন করে চলেছে প্রাণ, প্রকৃতি ও মানুষের কথা। গানের ভেতরের এই সুর, তাল, ছন্দের পথ ধরেই তাই পরিবেশ প্রতিবেশ রক্ষা ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যয় প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের। এরই ধারাবাহিকতায় দেশ জুড়ে চলছে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্ট। এমন উদ্যোগ গানের সুরে প্রকৃতির সাথে মানুষের সহাবস্থানের ঐতিহ্যবাহী জ্ঞানকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি আধুনিক টেকসই জীবনযাত্রার ধারণাকে এগিয়ে নেবে প্রত্যাশা আয়োজকদের। বয়স বাড়ার সাথে সাথে মানুষের কণ্ঠে পরিবর্তন আসে,
তাই এই বছর একটি বয়সসীমা রাখা হয়েছিল। পিওজি মিউজিক ক্লাব সবাইকে নিয়ে কাজ করবে। আসুন সবাই, সবুজ ছুড়ে রাঙাই জীবন। আমরা আমাদের প্রত্যাশার থেকে বেশি সাড়া পেয়েছি। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা, আর যারা সিলেক্টেড হননি তাদের জন্য আমার একটি রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পিওজি মিউজিক ক্লাবের সাথে সংযুক্ত থাকবেন, কারণ আমরা সকলকে নিয়ে একটি সঙ্গীতের জগৎ তৈরি করতে চাই। গান যদিও সরাসরি বাঁধ নির্মাণ কিংবা কার্বন নিঃসরণ কমায় না, তবে মানুষের চেতনা, সংহতি এবং আচরণ পরিবর্তনে রাখে গুরুত্বপূর্ণ ভূমিকা। এমন বাস্তবতায় জলবায়ু অভিঘাত মোকাবেলায় সঙ্গীতকে শক্তিশালী হাতিয়ার হিসাবে আখ্যায়িত করেছেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। গান আমরা কে না ভালোবাসি, সবাই কিন্তু গানকে ভালোবাসি। সারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের গানের কিন্তু প্রসার ছিল এবং এখনও আছে, কিন্তু আধুনিকতার কারণে কিংবা আমাদের এই যান্ত্রিক সভ্যতার কারণে আমরা কিন্তু অনেক পুরনো জিনিস ভুলে যাচ্ছি কিংবা হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। সেই জিনিসটাকে তুলে ধরা এবং সেই জিনিসটাকে সবার সামনে আবার নতুন করে আনা এবং আমাদের ঐতিহ্যকে ধরে রাখা, এই কাজটি কিন্তু মিউজিক ক্লাব করবে। মূলত একটি উদ্দেশ্য আছে এখানে, সেটা হলো বাংলাদেশের পরিবেশ, প্রকৃতি, জীববৈচিত্র্য, এই ব্যাপারটিকে কিন্তু প্রাধান্য দেব আমরা। যারা লুকিয়ে আছে, যেই ট্যালেন্ট বিভিন্ন জায়গায় বাংলাদেশে, তারা আবারও সুযোগ নিতে পারবে। ইতিমধ্যেই সারা দেশের অজস্র প্রতিযোগীর মধ্য থেকে যন্ত্রীয় ও কণ্ঠশিল্পী ক্যাটাগরিতে বাছাই করা হয়েছে সেরা 16 জনকে। তাদের ভেতর থেকে সেরা 8 বের করে আনার প্রক্রিয়ায় আগামী 10 ডিসেম্বর চ্যানেল আইতে অনুষ্ঠিত হবে সবুজ সুরের সন্ধানে পিওজে মিউজিক ক্লাব ট্যালেন্ট হান্টের গ্র্যান্ড সেমিফাইনাল। মোশাহিদ রনি, চ্যানেল আই, ঢাকা। দেখছেন চ্যানেলের সংবাদ। এ পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে খেলার খবরে জানিয়ে ফিরব। যুব বিশ্বকাপ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে বাংলাদেশের চ্যালেঞ্জার ট্রফি জয়, আমিরুলের আবারও হ্যাটট্রিক। এবারে রয়েছে নিটল টাটা কৃষি সংবাদ। গত কয়েক বছরে ভালো বাজার দর পাওয়ায় নোয়াখালীতে বাড়ছে কুল চাষ। গত বছর জেলায় 94 হেক্টর জমিতে কুলের আবাদ হলেও চলতি মৌসুমে তা বেড়ে দাঁড়িয়েছে 114 হেক্টরে। কুল চাষের এই সম্প্রসারণ ছড়িয়ে পড়েছে উপকূলীয় উপজেলা হাতিয়াতেও। স্বল্প খরচে লাভজনক হওয়ায় কুল চাষে ঝুঁকছেন নতুন উদ্যোক্তা ও বিভিন্ন পেশার মানুষ। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। অব্যাহত পাহাড়ি হিম বাতাস ও ঘন কুয়াশায় আচ্ছন্ন উত্তরের জেলা পঞ্চগড়। ডিসেম্বরের শুরুতেই জেঁকে বসেছে শীত, ক্রমশই নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কনকনে ঠান্ডায় স্থবির হয়ে পড়ছে জীবনযাত্রা, ভোগান্তিতে প্রান্তিক মানুষ। যাওয়ার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর নির্ভর করছে বিদেশে চিকিৎসা। লক্ষ্মীপুরে জেএসডি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নেতাকর্মীদের উপর একাধিক হামলা, 2 জন গুলিবিদ্ধ সহ অন্তত 15 জন আহত। খালেদা জিয়ার অসুস্থতায় কিছুটা মন্থর হলেও আবারও ভোটের মাঠে সক্রিয় বিএনপি, দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণায় সরকারের প্রতি আহ্বান। আলাপ আলোচনা না করে বিএনপি প্রার্থী ঘোষণায় জোটসঙ্গীরা অসন্তুষ্ট, একা চলতে চাইলে বিপদে পড়বে মন্তব্য। এবং প্রকৃতি ও জীবন মিউজিক ক্লাবের অভিনব আয়োজন সবুজ সুরের সন্ধানে, জলবায়ু পরিবর্তন অভিঘাত মোকাবেলায় সামাজিক ও মানসিক প্রস্তুতি তৈরির উদ্যোগ।
প্রিয় দর্শক, এই ছিল চ্যানেলের সংবাদ থেকে এখনকার আয়োজন। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।